নামাজ পড়ে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব দেন। সুবহানাল্লাহ। দেখেন এখান থেকে ঢাকা 50 থেকে 500, ঢাকা থেকে বাইতুল মুকাদ্দাস 25,000, মদিনাতুল মুনাওয়ারাতে 50,000, কাবাতুল মুশাররফা কাবা আগায় 1 ওয়াক্ত নামাজ আদায় করলে কত? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যত উপরে যাবেন তত মর্যাদা তত বেশি। আপনার ঘরের চাইতে মসজিদ উত্তম। এই জায়গায় নামাজ আদায় করার ফজিলত আল্লাহ তাআলা এইভাবে দান করবেন। ঘরে পড়বেন 1 রাকাতে 1 রাকাত, মসজিদে এসে পড়বেন 1 রাকাতে 50 রাকাত। দাম বেশি কোনটা? বেশি এই জায়গাটা। ঘরে একবার সুবহানাল্লাহ বললে ওই যে একবার এখানে এসে বললে কতবার? 50 বারের সমান। তাহলে এই জায়গার মর্যাদা বেশি। এজন্য আল্লাহ নবী বলেন যে এই জায়গায় বসে কোরআন, হাদিস, ইসলাম, দ্বীন, ধর্ম নিয়ে আলোচনা করা হয়, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই জায়গার নামে রাখেন। আল্লাহ তাআলা ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ। আর জান্নাতের বাগানে কেবল জান্নাতীরাই আসে। জান্নাতি যারা হবে না তারা কোনোদিন জান্নাতের বাগানে আসবে না, আসতে পারবেও না। যারা এখনো আসতে পারে নাই তারা খুব লাভবান হয়েছে, তাই না? ওই দোকানে বৈশা, বাড়িতে বৈশা, রাস্তায় বৈশা, চায়ের আড্ডায় মোবাইল নিয়ে টিপাটবি, এগুলো সব খুব বেশি নাকি? এখানে আসতে পারলো না, নসিব খারাপ। আল্লাহ যেন তাদেরকে আশার তৌফিক দেয়, বলেন আমিন। ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি? একটু সাউন্ড কমায় দেন। যেহেতু আশুরা কারবালার বিশাল মর্মান্তিক ইতিহাস এই মাসের মধ্যে সংঘটিত হয়েছে। কোথা থেকে এই কারবালার আগমন ঘটলো, কিভাবে হলো, এটার একটা প্রেক্ষাপট, একটা ইতিহাস আছে। একেবারেই সংক্ষেপে, যেটা না বলাই নয়, আমরা বোঝার জন্য কারবালাটা কেন হলো, কি জন্য হলো, এটা যদি আমরা শুরু থেকে যদি একটু করে কাজ না দিই তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না। আমরা যে আলোচনা করবো আমরা কিছুই ফলাফল নিয়ে বাড়িতে যেতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, আল্লাহ নবীর ইন্তেকালের পরে খলিফা কে হবে? ইসলামে 4 জন খলিফা আছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে এই 4 জন 32 বছর তারা খলিফা দায়িত্ব পালন করেছেন। কয় বছর? 32 বছর। 4 জনের হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে গেছেন, আমার ইন্তেকালের পরে তোমাদের মধ্যে সবচেয়ে যোগ্য যিনি, বিজ্ঞ যিনি, অভিজ্ঞ যিনি, কোরআন হাদিস যার ভিতরে সবচেয়ে বেশি ইলম আছে, যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, পরকালকে সবচেয়ে বেশি ভয় করেন, এমন একজন ব্যক্তিকে দেখে তোমরা খলিফা নির্বাচিত করো। আল্লাহ নবী ইচ্ছা করলে হযরত আবু বকরের নাম বলে দিতে পারতেন, ওমরের নাম বলতে পারতেন, ওসমানের নাম বলতে পারতেন, আলী রাদিয়াল্লাহু তাআলার নাম বলতে পারতেন, কি বলতে পারতেন না? কিন্তু আল্লাহ নবী তার নাম বলেন নাই। যাকে জনগণ যোগ্য মনে করে তাকেই বানানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে গেছেন। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত আবু বকর, ওসমান, ওমর, আলী এরা বসলেন। বসার পরে বলেন যে, ও আল্লাহ নবী সাহাবীরা, এখন আমরা তো রাজত্বের রাজা হারা, আল্লাহ নবী তো আমাদের কাছ থেকে চলে গেছেন, এখন আমরা আমাদের একজন বাদশাহ নির্বাচন করা দরকার, একজন প্রতিনিধি খলিফা নির্বাচন দরকার। এখন আপনাদের মতামত দেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম কিছু কিছু সাহাবী বললেন হযরত আবু বকরের কথা, কিছু সাহাবী বললেন হযরত আলীর কথা, কেউ বললেন ওমরের কথা, কেউ বললেন ওসমানের কথা। সবচেয়ে বেশি হযরত আবু বকরের পক্ষে ভোট করেছেন। আর সকল সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ, বেশি আল্লাহওয়ালা, বেশি আল্লাহকে ভয় করে, কোরআন হাদিস সম্পর্কে তার সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবাই ভোট দিয়ে তাকে নির্বাচন করলেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছরের মতন তিনি খলিফা ছিলেন। ইন্তেকালের আগে হযরত আবু বকর বলে গেলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার তো অন্তিম সময় চলে এসেছে, আমার বয়স হয়েছে, আমার নবীর সঙ্গী সাথী বন্ধুদের মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি তো চলে গেছেন, আমার তো আর বেশি সময় থাকার সময় নাই। তাহলে আমার ইন্তেকালের পরে তোমরা তোমাদের মধ্যে যে বেশি যোগ্য তাকেই তোমরা খলিফা বানাইবে। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, হযরত ওমরকে তারা নির্ধারণ করলেন। কিছু কিছু সাহাবী বললেন, ওমরের যে মেজাজ, এর মেজাজ তো গরম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীর ব্যাপারে কথা বলে গেছেন যে আমার 4 জন খলিফার মধ্যে 2 জন খলিফা হলো আগুনের লাহান গরম, লোহার লাহান শক্ত, আর 2 জন হলেন তুলার চাইতে নরম। 2 জন গরম হলো হযরত ওমর আর হযরত আলী, 2 জন নরম হইল হযরত আবু বকর আর হযরত ওসমান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আগেই বলে গেছেন যে 2 জন ছিল গরম সাহাবী, 2 জন ছিল নরম সাহাবী। হযরত ওমর খলিফা হওয়ার আগে মতামত যখন চাইলেন, কিছু কিছু সাহাবী বললেন, হযরত ওমরের যে মেজাজ, আবু বকর এত যদি কেউ কোন ইসলামের ত্রুটি বিচ্যুতি করে এত সব মাইয়া লেবো পারা যায়, থাকায় দূরে মাইয়া লেবো, এর এত মেজাজ গরম দিয়ে কি খলিফা হতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কামে যখন দায়িত্ব পড়ে তখন সিংহ বিড়াল হয়ে যায়। কি হয়ে যায়? কাণ্ড যখন দায়িত্ব পড়ে সিংহ কি হয়ে যায়? বিড়াল হয়ে যায়। সকল মানুষকে তার এক চোখে দেখতে হয়, তখন আর গরম থাকে না, সব নরম বানায় ফেলে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাই তো ছিলেন হযরত ওমর ইসলাম কবুল করার পরে, হযরত ওমর খলিফা হওয়ার পরে তার মেজাজটা ওরকম আর ছিল না। 1-2 দিন না, 10 বছরের উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর শাহাদাত বরণ করেছেন, আততায়ীর আঘাতে হযরত ওমর শহীদ হয়েছেন। তিনিও ইন্তেকালের আগ মুহূর্তে শহীদ হওয়ার আগে বলে গেলেন যে তোমাদের মধ্যে যিনি যোগ্য তাকে তোমরা খলিফা বানাইবে। সকল সাহাবীরা মিলে হযরত ওসমানকে বানালেন। ওসমানের ইন্তেকালের আগে তিনিও বলে গেলেন যে যোগ্য তাকে বানাইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম বসলেন। বসার পরে তারা এক দলে বলল হযরত আলী হবে খলিফা, আর এক দলে বলল না, আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হবে খলিফা। এবার দ্বিমত বেঁধে গেল বড়। কেউ মুয়াবিয়ার খলিফা মানে, কেউ হযরত আলীকে খলিফা বানাইতে চায়। হযরত আলীকে আল্লাহ নবী আপন চাচাতো ভাই, আর মুয়াবিয়া হলেন কুরাইশ বংশের আবু সুফিয়ানের সন্তান মুয়াবিয়া। আবু সুফিয়ানকে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ, মুগীরা যারা বদরের যুদ্ধে তারা ছিল সবাই কাফের, মুসলমানদের হাতে এরা মরছে। এই আবু সুফিয়ানের এক সন্তান ছিল, নাম ছিল কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী। আর আরেকটা সন্তান ছিল যার সন্তান, তার নাম ছিল ইবনে জিয়াদ। এই 2 সন্তান ছিল আবু সুফিয়ানের। আবু সুফিয়ান কিন্তু মুসলমানদের হাতে হত্যা হয়েছে, মারা গেছে। তাদের মনের মধ্যে ওই যে ক্ষোভ, বাবা মারে হয়ে গেছে না, ওই ক্ষোভটা তাদের অন্তরের ভিতরে বিদ্যমান ছিল, মনে মনে প্রকাশ করে নাই। এই যে খলিফা যখন হযরত আলী হবে, এই মুহূর্তে তারা কিছুটা প্রকাশ করেছে। তারা হযরত আলীকে খলিফা হিসেবে মানতে পারে না, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। কিন্তু তার খেলাফত কালে অনেক ঝড় ঝামেলা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তিনি হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেছিলেন। একজন পাপিষ্ঠ বর্ষা, বিষাক্ত বর্ষা তার মাথার মধ্য দিয়া ঢুকায় গিয়েছিল, কয়েকটা বর্ষা, যা আঘাতে অধিক পরিমাণ রক্ত খননের কারণে তিনি শাহাদাত বরণ করেছেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খলিফা হওয়ার কথা ছিল হযরত আলীর বড় সন্তান, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মুয়াবিয়া সেটা মেনে নেয়। তার সন্তান
ওই যে এথিওপিয়া তিনিও মেনে নিতে পারে না, তারা সিনাইয়ে নেওয়ার জন্য চেষ্টা করলেন। কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, ষড়যন্ত্রের শিকারে বিষ পান করে তাকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। ইমাম হাসানের পরে তার সিরিয়ালে তার আপন ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার কথা, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা তারা স্বীকৃতিই দেয় না। তারপরও তিনি মদিনার খলিফা ছিলেন। বিভিন্ন দেশে যাদেরকে খলিফার দায়িত্ব দেওয়া হয়েছিল, আমির হিসাবে নিযুক্ত করা হয়েছিল, ওই লোকগুলাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা না মেনে তারা ওই দেশের অর্থগুলোকে লুটপাট করেছিল, ব্যাংক লুটপাট করেছে, বাইতুল মালকে তারা তসরুফ করেছে, নিজেদের জন্য, জীবনের জন্য, সংসার জন্য তারা বাইতুল মালের অর্থ সম্পদগুলো তারা ভোগ করা শুরু করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম পরিস্থিতি তিনি বরদাস্ত করতে পারেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার মূল ঘটনার দিকে আমরা এই এতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে হযরত আলী এবং হাসান পর্যন্ত আমরা কেন যে এই কারবালাটা কেন সংঘটিত হলো, আশুরা ইমাম হুসাইন যে শাহাদাত বরণ করলেন কেন করলেন, এই প্রেক্ষাপটের মধ্যে আমরা এখন আসছি। ওই আর এক একটা কথা বললে 2-3 ঘন্টা করে এক একজনের ইতিহাস শেষ করা যাইত না, কিন্তু সংক্ষেপে আমরা এইটুকু না বললেই আমরা কেন হলো এটা আমরা বুঝতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 51 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদাররা, হে মুমিনেরা, হে মুত্তাকিরা, শুনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, দুনিয়ার ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা যারা আছে তাদেরকে তোমরা বন্ধু বানাইও না। এখন দুনিয়ার দিকে তাকান, মুসলমানেরা যত খ্রিস্টান ইহুদি বৌদ্ধ আছে তাদেরকে তারা বন্ধু বানায়া দিছে না। তাকান ইরানের দিকে, সব জবান দাঁড়ানোর লোক, মধ্যপ্রাচ্যে যত কয়েকটা মুসলিম দেশ আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, এরপরে এই যে কতগুলো দেশ, ইরান, ইরাকের পাশাপাশি তারা আমেরিকা ঘাঁটি দিয়া ইরানের উপর হামলা করে, মুসলমানদের উপরে সহযোগিতা করে। আমেরিকা মুসলমান ইরানদেরকে হামলা করে, আফগানিস্তানের উপর হামলা করে, ফিলিস্তিনের উপর হামলা করে, সহযোগিতা করে কারা? আমেরিকাকে, মুসলমান দেশগুলো। অথচ আল্লাহ কি বললেন? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। আর মুসলমানেরা তাদেরকে কি বানাইছে? আপন বন্ধু। আপন মুসলমানদেরকে বাদ দিয়া, আপন বন্ধুদেরকে বাদ দিয়া তারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইয়া মুসলমানদেরকে মারতে আসে। উপর থেকে বোমা মারে, নিচ থেকে মারে, এই জায়গা থেকে মারে, ওই জায়গা থেকে মারে, চতুর্দিক থেকে ইরানের উপর হামলা হয়েছে, ফিলিস্তিনের উপর হামলা হয়েছে না হয় নাই? একলা মাত্র তিনি সব লোকগুলোকে মোকাবেলা করে এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে টিকায় রাখছেন। যত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ছিল, ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল সবগুলোকে নাস্ত নবুদ করে আল্লাহ রাব্বুল আলামিন এই বুকে ঈমান থাকার কারণে তাদেরকেই টিকায় রাখছেন, অপমানের সহিত তাদেরকে এখান থেকে বিদায় করেছেন। বলেন নাই? ঈমান যদি থাকে সংখ্যা বেশি লাগে না। ইসলামের বিজয়ের জন্য সংখ্যার দরকার হয় না। যদি ঈমান থাকে, আপনি একজন ঈমানদার 1000 কাফেরের কাছে একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। হয়েছে কিনা? বদরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আবু জাহেলের নেতৃত্ব ছিল তামাম আরব জাহানের বড় বড় কাফের সেনা প্রধান মিলিয়ে 1000।
313 জনের কাছে খুলাইছে। আবু জাহেল সরকারের সকল শেষ, ওদের নেতৃত্ব শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় বদরের প্রান্তরে 313 জন ইমানদারকে দিয়া তামাম বিশ্বে আল্লাহ ইসলামকে ছড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? সংখ্যা দিয়া ইসলাম বিজয় হয় না, বরঞ্চ ইসলাম বিজয় হয় কি দিয়া? ঈমান এবং আমল দিয়া মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা যুগে যুগে দান করেছেন। দেখেন মুতার দান করে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000, কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ। কোথায় 3000 আর কোথায় 1 লাখ? 3000 মানুষের লোকে যুদ্ধ করার লাগে 1 লাখ মানুষের। যদি কয় 3000 মানুষের খালি পারেনি, তাহলে ডাইল বানায় আড়াইতে পারবে 1 লাখ মানুষের, কি বলেন? ঠিক না? যুদ্ধ করার লাগে বিজয় হবে তো, কিন্তু যুদ্ধ করার লাগে না। 3000 মানুষের সঙ্গেই কাফেররা কুলায় যায়, এক কাপড় কুলায় যায়। তারা সবাই নাকানি সুপারি খায়া, তারা কাবার থেকে তারা পড়ায় সবাই চলে গেছে। ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। কখনকার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 1000। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার, মুসলমানদের 300কে নিয়ে পিছন থেকে ভেঙে গেছেন। মাত্র 700 মুসলমানে 3000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে তারা ইসলামের পতাকা ছিনিয়ে এনেছেন, বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছেন। তাই সংখ্যা দিয়ে কখনো ইসলাম বিজয় হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছেন, ইমানদারেরা শোনো, দুনিয়ার কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু বৌদ্ধদেরকে তোমরা বন্ধু বানায় না, বরঞ্চ তারা তাদের নিজেরা নিজেদের বন্ধু। ইহুদিদের বন্ধু ইহুদিরা, খ্রিস্টানের বন্ধু খ্রিস্টানেরা, বৌদ্ধদের বন্ধু বৌদ্ধরা, হিন্দুদের বন্ধু হিন্দুরা, মুনাফিকদের বন্ধু মুনাফিকেরা। মুসলমানদের বন্ধু তোমরা তাদেরকে বানায় না, বরঞ্চ তোমরা যারা মুসলমান আছো মুসলমানদেরকে তোমরা বন্ধু বানাও, অন্য কাউকে তোমরা বন্ধু বানায় না। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, আউলিয়া আহুম আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। তোমরা একজন আরেকজনকে বন্ধু বানায় না, ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না, বরঞ্চ তোমরা মুসলমানদেরকে বন্ধু বানাও, ইমানদার ইমানদারদেরকে বন্ধু বানাও। অন্য কোন গোত্রকে তোমরা, অন্য কোন ধর্মকে মুসলমান বন্ধু বানায় না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, বরঞ্চ তোমরা পরস্পরের মধ্যে বন্ধুত্ব করো। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের কওমকে আল্লাহ পছন্দ করে না। যারা জালেম, যারা অত্যাচারী কাফের, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে না? পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ ভালোবাসেন তাদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং পছন্দ করেন। তাই দেখেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবে, কিন্তু তাকে খলিফা তারা মানে না। এজিদকে তারা খলিফা মানে। এজিদ হলেন ইসলামের শত্রু, ইমাম হোসেনের শত্রু। তারা ইমাম হোসেনকে বন্ধু বানায় নাই, খলিফা বানায় নাই। তারা মানছে কারে? এজিদের মানছে খলিফা। তাই এই ঢাকায় কি হয়ে গেছিল? এই আয়াতটা কারিমা আল্লাহ তাআলা এই কারণেই নাযিল করেছেন যে তোমাদের বন্ধু বানানোর কথা ছিল ইমাম হোসেনকে, তোমরা ইমাম হোসেনকে বন্ধু না বানায়া, খলিফা না বানিয়া তোমরা খলিফা মামলা কারে? এজিদের মামলা। একটা জালেমকে, একটা স্বৈরাচারকে তোমরা খলিফা মামলা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকালের আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ইমাম হাসান হুসাইনের জন্য। আল্লাহ নবী বলে গিয়েছেন, ও আমার সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে যে সময় আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি মুসলমান থাকবে না? আপনার সাহাবী, আপনার অনুসারীরা থাকবে না? আল্লাহ নবী বলেন, এখন তোমরা যা সুতার চাইতে কয়েক গুণ বেশি হইবা, তারপর তোমরা ইমাম হাসান হুসাইন শাহাদাত বরণ করবে। শুধু তোমাদের কারণেই করবে, কারণ তোমাদের মধ্যে ডিভাইডেড হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে। তোমরা একজনকে পছন্দ করবে, আরেকজনে করবে না। তোমরা একজনকে খলিফা মানবা, আরেকজনকে তোমরা মানবা না।
এই সময় তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে আমার হাসান হুসাইনকে তারা শহীদ করে দিবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবীজি একটা পাত্র দিয়ে গেছিলেন, মাটির পাত্র। মাটির একটা পাত্রের মধ্যে কিছু বালু দিয়ে গেছিলেন। আল্লাহ নবী বলে গিয়েছেন, এই পাত্রের মধ্যে যে বালুগুলো আছে, এই বালুগুলো সেই দিন লাল বর্ণ রূপান্তরিত হয়ে যাবে, রক্তের কালার হয়ে যাবে। ওই দিনই আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ দিন। আল্লাহ নবী ইন্তেকালের সময় তার কন্যা ফাতেমাকে দিয়ে গেলেন। মা ফাতেমা কিছু সময় পর পরে, কিছুদিন পর পরে হাড়ির দিকে তাকাইতেন, দেখতেন যে ওইটার হাড়ির বাবুর কালার গুলো আবার লাল হয়ে গেছে কিনা। যা মা ফাতেমার ইন্তেকালের সময় তার একজন সন্তান ছিল, তার নামও ছিল ফাতেমা। তার কাছে থেকে ওই বালির পাত্রটা দিয়ে গেলেন আর বললেন, মাগো এই বালুর পাত্রটা তুমি মাঝে মাঝে দেখে রাখো, যেদিন এই বালুগুলো লাল হয়ে যাবে, রক্ত হয়ে যাবে, ওই দিন তোমার কলিজার টুকরা ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে। ভবিষ্যৎবাণী আগেই করে দিয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এজিদ যখন খলিফা নির্বাচিত, নিজেই ঘোষণা দিলেন, খলিফা হয়ে গেলেন। পৃথিবীর জমিনের দিকে তাকান, ভোট লাগে না, বিনা ভোটেই রাজা হওয়া যায়। কি বলেন, যায় না? কত বছর যে মানুষ ভোট দিতে পারে না, বছরের পর বছর, বছরের পর বছর, যুগের পর যুগ তারা ক্ষমতায় ছিল, এরকম পৃথিবীর ইতিহাস নাই। এজিদের মতো ক্ষমতা তারাও এই দুনিয়ায় চালাইছে। তারা ক্ষমতায় যায় মুসলমানদের উপরে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। মসজিদ থেকে কোরআনের কথা বলতে দেয় নাই, মসজিদের ইমামদের টুটুনিটা চেপে ধরেছেন, মুখটাকে তারা চেপে ধরেছেন। যে আয়াতগুলো জালেমদের বিরুদ্ধে যায়, ওই আয়াতগুলো তারা বলতে দেয় না মসজিদে। সুদ ঘুষ খাওয়া লোকগুলোর বিরুদ্ধে সুদের আয়াত, ঘুষের আয়াতগুলোকে তারা বলতে দেয় নাই। এইভাবে তারা জালেমগিরি করেছে, ইমামদের উপরেও সাধারণ মানুষের উপর তো করছে। এজিদ এইভাবে তিনি ক্ষমতাটা লুটপাট করে নিয়া ক্ষমতায় বসেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইমাম হোসেন তুমি যদি আমার বর্ষটা স্বীকার করো, আমার উপর আমাকে যদি খলিফা না মানো, তাহলে রেখে দেখো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দুনিয়ার মায়া তোমাকে ত্যাগ করতে হবে। তুমি হত্যার শিকার হবা, গুণের শিকার হবা, তুমি যাবজ্জীবন জেলেও যাইতে পারো। আমাকে যদি খলিফা না মানো, এমনও হতে পারে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। তুমি আমাকে মানো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো সাধারণ ঈমানদার না। আমাদের কাছে একটা লালসার কাছে ঈমান বিক্রি করে দেয় আমরা। কি বলে দেয় কিনা? নির্বাচন আসতে সামনে, হয়তো নভেম্বর বা ডিসেম্বরে, এই সময় দেখা যাবে আমাদের 5 টাকার একটা লালসার কাছে 10 টাকা দামের এক প্যাকেট আকিস বিড়ির কাছে আমাদের ঈমান শেষ। কি বলে, হবে না? যে আসবে তাকেই ওয়াদা দিবেন, হ্যাঁ তুমি তো আমার রক্তের আত্মীয়, তুমি তো আমার পাড়া প্রতিবেশী, তুমি তো আমার বন্ধু ভাই, তোমারে না দিয়ে পারি। কি বলে, এরকম বলবো না? ওই ঘরের মধ্যে 500 টাকা দিলে তার কাছে আমার ভোটটা বিক্রি করলাম, ভোটটা তো আমার ইমানটা বিক্রি করলাম। আবার আরেকজন যখন আসবে, আবার তার কাছে একই রকমের, সে 500 টাকা দিয়ে গেছে, তার কাছে আবার আমার ইমানটাকে বিক্রি করলাম। এভাবে যত লোক দাঁড়াবে তত লোকের কাছে আমার আপনার ইমানটাকে কি করা হবে, বিক্রি করে দেওয়া হবে। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মায়ের গর্ব হয় না, এমন বাবার অবশ্য জন্মগ্রহণ করার কোন জায়গায় কাছে সে মাথা নত করবে। এটা তো তার চরিত্র না, ইমাম হোসেনের চরিত্র মাথা নত করার জন্য আল্লাহ পাঠান নাই। কারণ এমন নানান নাতি তিনি, যেই নানা কোনদিনও বাতিলের কাছে মাথা নত করে নাই, সেই নানান নাতি হল ইমাম হোসেন। যে হোসেনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানার গলা ধরে ধরে আল্লাহ নবীর নানা, আল্লাহ নবীর গলা ধরে ধরে বলেন, না গো আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি আমার প্রশ্নের জবাব দিবা বলো। আল্লাহ নবী বললেন, হোসেন তুমি আমাকে প্রশ্ন করবা আর আমি তোমার নানা হিসেবে তোমার প্রশ্নের জবাব দিব না, মানে কি বলো, তুমি কি প্রশ্ন করবা বলো, আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিব।
আল্লাহ নবীজিকে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, বলেন তো আপনি বড় না আমি বড়? ও না না, আপনি বড় না আমি বড়? আল্লাহ নবী বললেন, বয়সের দিক দিয়েও তো আমি বড়, আমি তো নবী, তুমি তো নবী না, সেই দিক দিয়েও বড়, বংশের দিক দিয়েও বড়, মা বাবার দিক দিয়েও বড়। আল্লাহ নবী বললেন, না না আমি বড়। ইমাম হোসেন বললেন, না না আপনি বড় না, আপনার চাইতে আমি বড়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব শুনে আল্লাহ নবী বললেন, তুমি কেমনে বড়? এবার আল্লাহ নবীজিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না গো, দেখো তো তোমার মাথাটা উপরে না আমার মাথাটা উপরে। আল্লাহ নবীজির বড় ধরায় করে আল্লাহ নবীজির মাথার উপর দিয়ে তার মাথাটা দেখা যায়। আল্লাহ নবীজি বললেন, না না, তোমার মাথা তো আমার মাথার উপর দিয়ে দেখা যায়, তোমার মাথাটাই তো বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী সেই জায়গায় বসা। হযরত আলী বলেন, মাথার উপরে হলে কি হবে, পা তো মাটিতে নাই, তাই বড় হলে কেমনে? আল্লাহ নবীজিকে হযরত হুসাইন বললেন, না না, মাথা যার উপরে বলেন তো সে বড় না, যার মাথা নিচে সে বড়। আল্লাহ নবীজি বলেন, মাথা যার উপরে সেই বড়। এবার আল্লাহ নবীজিকে আবার প্রশ্ন করলেন, না না, আমার দুই নম্বর প্রশ্ন, ও না আপনি বলেন তো আপনার বাবা বড় না আমার বাবা বড়? প্রশ্ন যদিও ছোট কিন্তু অনেক বড় বিষয়। ইমাম হুসাইন যখন বললেন, না না, তোমার বাবা বড় না আমার বাবা বড়। আল্লাহ নবীজি বললেন, আমার বাবা বড়। না 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 না, তোমার না, তোমার বাবা বড় না, কারণ তোমার নানাকে এই দুনিয়ার কয়জন মানুষের চিনে? তোমার বাবাকে এই দুনিয়ার কয়জন মানুষের চিনে? তুমি কি আমার বাবাকে চেনো? আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে तमाम পৃথিবীর সকল মানুষের উপর ভাগ করে বলেছেন। সুবহানাল্লাহ। আমার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার বাবা বড়। আল্লাহ নবীজি চুপ হয়ে গেলেন। এবার আল্লাহ নবীজি বললেন, না না, আপনার নানাই বড় না আমার নানাই বড় বলেন। এবার আল্লাহ নবীজি বললেন, আমার নানা বড়। আল্লাহ নবীজিকে আবার প্রশ্ন করলেন, নানা তোমার নানার নাম কি? আমার নানার নাম ছিল ওহাব জুহরি, তিনি স্বর্ণের ব্যবসায়ী ছিলেন, স্বর্ণকার ছিলেন। আল্লাহ নবীজির নানা ছিলেন স্বর্ণকার, আরব জাহানের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন স্বর্ণের। ও নানা, আমার নানা ছিল ওহাব জুহরি। আল্লাহ নবীকে হযরত হুসাইন বললেন, নানা তোমার নানারে কয়জন মানুষের ছিল? ওহাব জুহরি কে ছিলেন? শুধু আরবের কয়জন মানুষ ছাড়া কেউ তাকে চিনে না। তুমি কি আমার নানাকে চিনো? আমার নানা হলেন রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে নেতা বানায় দিয়েছেন, আখিরাতেও আমার নানাকে আল্লাহ নেতা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল নবীদের উপর আল্লাহ তাআলা আমার নানাকে নেতা বানায় দিয়েছেন। না বলো তো, এখন তুমি বলো না আমি বলো? আল্লাহ নবী বললেন, নানা এইবার আমি ঠকে গেলাম, নানার দিক দিয়েও ঠকে গেলাম, বাবার দিক দিয়েও ঠকে গেলাম। এবার আল্লাহ নবী ইমাম হোসেন বললেন, নানা এবার বলো তুমি, তোমার মায় বড় না আমার মায় বড়? আল্লাহ নবী বললেন, আমার মায় বড়। এবার আল্লাহ নবীজিকে ইমাম হোসেন বললেন, নানা তোমার মার নাম কি? বলেন, আমার মার নাম আমেনা। ও নানা, তোমার মায়ের কয়জনে চিনে? বলো তো, তুমি কি জানো আমার মাকে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী থেকে যত নারীরা জান্নাতে যাবে সকল জান্নাতি নারীদের সরদারিনী আমার আল্লাহ আমার মাকে বানাইছেন। ও নানা বলো, যিনি জান্নাতের সরদারিনী তিনি বড় না আপনার মায় বড়? আল্লাহ নবী বললেন, নানা এইবার তো আমি ঠকে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনকে মুখের মধ্যে জড়ায় বললেন, ইমাম হোসেনের চোখে চুমা দিলেন, কপালে চুমা দিলেন, ঘাড়ে চুমা দিয়ে বললেন, নানা তোমার কাছে তো আমি ঠকে গেলাম। ও নানা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করেছে। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটি বলতেছেন, আমার বর্ষতা স্বীকার করো, আমাকে খলিফা হিসেবে মানো। ইমাম হোসেন বললেন, জীবন চলে যাবে, কোনদিন তোমাকে
খলিফা বলা তো দূরের কথা, তোমার ছায়ার দিকেও আমি কোনোদিন তাকাবো না। কারণ ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় কিয়ামত পর্যন্ত দিয়া দিয়েছে। ইমাম হুসাইনের রক্তের কারণে আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে ইসলামের বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনকে বলা হলো, তুমি আমার খলিফা মানো। ইমাম হুসাইন বলেন, জীবন চলে যাবে, তোমাকে খলিফা মানবো না। ওইদিকে কুফা, ইরাকের কুফা নগরী থেকে সেই জায়গায় ছিল আরেকজন খলিফা, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মানুষেরা তারা শুধু বারবার চিঠি দিতে আছেন। ইমাম হুসাইনকে তারা চিঠি দিতেছেন, বলতেছেন, ইমাম হুসাইন আপনি আমাদের কুফাতে চলে আসেন, আমরা আপনাকে খলিফা বানাবো। আমরা এজিদের নেতৃত্বে খলিফা মানি না, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনাকে খলিফা বানাই না। এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা তাকে পরাস্ত করে আপনাকে খলিফা বানাই, আমরা খলিফা মানব। একটা দুইটা চিঠি নয়, 1000 2000 চিঠি দেয় কুফাবাসীরা। কমসে কম 12,000 চিঠি ইমাম হুসাইনকে কুফায় যাওয়ার জন্য কুফাবাসীরা দিয়েছে। আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিগুলো জানদের সামনে পড়লেন, সাহাবা বললেন, ইমাম হুসাইন কুফাবাসী মানুষেরা কিন্তু ভালো না, কারণ তাদের মুখে একটা অন্তরে আরেকটা। তারা আপনাকে মুখ দিয়ে ভালোবাসে কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে জিততে, আপনি তাদেরকে বিশ্বাস করিয়েন না। ইমাম হুসাইন বলেন, দেখো 12,000 চিঠি আমরা আমাকে তারা দিয়েছে, বলো আমি এখন কি করতে পারি। আল্লাহ নবী সাহাবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে এই কুফাবাসীদের অবস্থা জানার জন্য মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে যাওয়ার পরে ইরাকের অবস্থা দেখার পরে আবার খবর দিলেন ইমাম হুসাইনকে, ওদের মন মানসিকতা কিন্তু ভালো না, আপনি আসেন না। আবার তার খবর নেওয়ার জন্য আল্লাহ নবী আরেকজন সাহাবীকে তারা সেখানে পাঠাইছেন। সেই জায়গায় যাওয়ার পরে তিনিও বললেন, আপনি আসেন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইজিদকে কখনো স্বীকার করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনের মায়া ত্যাগ করে আমি ওই জায়গায় যাবই, ইরাকে আমি যাবই, আমি ওই জায়গায় যাব, ইজিদকে পরাস্ত করে ইসলামের পতাকা, ইসলামের খলিফা আমি নিজেই গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন লোক রওনা করলেন ইরাকে। কুফার দিকে তিনি রওনা করলেন কয়জন লোক লয়া? মাত্র 72 জন লোক লয়া তিনি রওনা করলেন। 72 জনের মধ্যে 40 জন ছিল পুরুষ আর 32 জন ছিল শিশু এবং নারী। তাদেরকে নিয়ে রওনা করলেন। আল্লাহ নবী আরেকটা ভবিষ্যৎবাণী করেছিলেন তার নাতি ইমাম হুসাইনকে। ইমাম হুসাইনকে আগে ভবিষ্যৎবাণী করে গেছিলেন আরেকটা, ওই যে হাদির ভিতরে নেই বাবু, ওটা আরেকটাও করে গেছিলেন ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন, যে জায়গায় তোমার গোড়ার পাও মাটির মধ্যে গেড়ে যাবে, ওই জায়গাটাই হবে তোমার জীবনের শেষ জায়গা। ইমাম হুসাইন রওনা করলেন 72 জন সঙ্গী সাথে নিয়ে তিনি রওনা করলেন কুফার উদ্দেশ্যে। যাই করে যখন কুফার দিকে রওনা করলেন, কুফা নগরীর যিনি গভর্নর ছিলেন তিনি খবর পেলেন ইমাম হুসাইন আসতে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মনোময় প্রান্তরের মধ্যে ফোরাত নদীর কিনারায় কাছাকাছি যখন গেলেন, প্রথমবার তার ঘোড়ার পাওটা মাটির মধ্যে গেড়ে গিয়েছিল। ওই জায়গায় প্রথম সংকেত, তার জীবনের প্রথম মৃত্যুর সংকেত, শহীদ হওয়ার সংকেত। তিনি ঘোড়ার পাওটা আবার নিজে নিজে উঠলো, আবার ঘোড়া চলতে লাগলো। দ্বিতীয় জায়গায় আবার ঘোড়ার পাওটা আবার বেড়ে গেল, ওই জায়গা থেকে ঘোড়া ইচ্ছা করে উঠতে পেরেছেন। কিন্তু আবার যখন ঘোড়া নিয়ে তিনি রওনা করলেন তৃতীয় জায়গায়, যে জায়গায় ঘোড়ার পাওটা বেশি বেড়ে গিয়েছিল, ঘোড়ার পাওয়া উঠাইতে পারেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে গিয়েছে। আমার নানা বলেছিল, যেই জায়গায় তোমার ঘোড়ার পাওয়া বেড়ে যাবে আর উঠতে পারবে না, ওই জায়গাটাই হবে তোমার জীবনের শেষ জায়গা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বুঝতে পারলেন, সাহাবাদেরকে বললেন, তোমরা এই জায়গায় তাঁবু খাটাও, কারণ আমাদের পাশেই আছে ফোরাত নদী।
তারা এই জায়গায় কাবু করলেন। রাতের বেলা ইবনে জিয়াদ ওই যে কুফার গভর্নর তিনি খবর পাইছেন, 500 সেনাবাহিনী পাঠিয়ে দিলেন ফরাত নদীকে অবরুদ্ধ করে রাখার জন্য। ফরাত নদী থেকে যেন ইমাম হুসাইন এবং তার পরিবার যেন পানি নিতে না পারে এই জন্য রাতের অন্ধকারে ওই লোকজন পাঠিয়ে দিয়ে ফরাত নদী অবরুদ্ধ করে রাখলেন। আর খবর দিলেন, যদি তুমি জিয়াদের যদি তুমি বর্ষতা স্বীকার না করো, তুমি যদি তাকে খলিফা যদি না মানো ইয়াজিদকে, তাহলে তোমার কল্যাণ নেওয়ার জন্য ইয়াজিদ আমাকে বলেছেন, ইয়াজিদ আমাকে তোমার কল্যাণ নেওয়ার জন্য বলেছেন। এখন কি করবো বলো? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি বৈঠক ডাকলেন রাতের বেলা। সাহাবীদেরকে নিয়ে বসলেন, বললেন, আল্লাহর নবী সাহাবীরা শুনো, ইয়াজিদ আমার কল্যাণ নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, আমার কল্যাণ কেটে দেবেন। আমি যদি তার বর্ষতা স্বীকার না করি, তাকে যদি আমি খলিফা না মানি, তাহলে আমার কল্যাণ নিয়ে নেবে। হয়তো বা আমাদের জীবনের শেষ মুহূর্ত এটাই হবে। তোমরা আল্লাহর উপরে হামলা করে দিলাম, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফয়সালা আমাদের জন্য রাখবেন, ওটাই হবে আমাদের জন্য সবচাইতে উত্তম। তারা নামাজ আদায় করলেন, পবিত্রতা অর্জন করলেন, খাওয়া দাওয়া সেরে ঘুমাইলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4th দিন যখন আসলো, ইমাম হোসেন বললেন যে জীবন চলে যাবে, কোনদিনও আমি ইয়াজিদের বর্ষতা স্বীকার করব না। ইয়াজিদ ঘোষণা দিয়ে দিলেন, ইমাম হোসেনের কল্যাণ যে জীবিত অথবা মৃত্যু এনে দিতে পারবে, তাকে 1 লক্ষ দিরহাম তাকে পুরস্কার দেওয়া হবে। কাজের যুবক যারা এরা তো মনে করেন পাগল হয়ে গেছে, 1 লক্ষ দিরহাম, 1 লক্ষ দিরহাম এখানকার কথা তৎকালীন সময়ে বিশাল ব্যাপার সমান না। সীমার একজন দুষ্কৃতিকারী, সীমার একটা শয়তান, সীমার 2 জন, যার সন্তান ছিল 2 জন। ওই যে প্রথম বলছিলাম ইবনে জিয়াদ, আবু সুফিয়ানের দ্বিতীয় পুত্র। এই দ্বিতীয় পুত্র ও যার সন্তান হলো কেমনে? আবু সুফিয়ান আরবের মানুষরা ছিল ব্যবসায়ী, ব্যবসা করার জন্য আবু সুফিয়ান যখন মক্কা থেকে সিরিয়ায় গেলেন, তার বাড়ির যে চাকর ছিল, ওই চাকর আবু সুফিয়ানের স্ত্রীকে ধোঁকা দিয়া তার সঙ্গে রাত্রি যাপন করার পরে ওই ঘরে আসছেন কে? ইবনে জিয়াদ। তাইলে আবু সুফিয়ানের অগ্রসর সন্তান তো আসছে না, তাহলে সে কি হচ্ছে? সে জানা হয়েছে। আর এইদিকে সীমার বাবাও একই কাজ, তারা ব্যবসায়ী ছিল, সেও ব্যবসা করার জন্য গেছে, বাড়িতে যে চাকর রেখে গিয়েছে, ওই চাকরের সঙ্গে সীমারের মা অবৈধ সম্পর্ক করার কারণে তারপরে এই সীমা হয়েছে। এটাও ছিল অবৈধ সন্তান। আল্লাহর উপরে আলোচনা করছে যে অবৈধ হবে কারা? আল্লাহ কোরআনের সূরা কোরআনের 12 নম্বর আয়াতে বলতেছেন, ওই লোকগুলাই হলো যারা ইসলাম মানবে না, ইসলাম আমল করবে না, ইসলামী নিয়ম নীতি রসুলগুলো যারা মানবে না, ওরাই হচ্ছে যারা সন্তান। তাইলে এই দিকে ছিল ইবনে জিয়াদ, আর ওই দিকে ছিল কে? সীমা। এই 2 দুষ্কৃতিকারী তারা কি করলো? ইমাম হোসেনকে কল্লা কাটার জন্য তারা পাগল হয়ে গেল। 4th দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা সাহাবীদেরকে বললেন, তোমরা এবার পোশাক পরিধান করো, যুদ্ধের পোশাক। সকল সাহাবী 40 জন তারা সবাই যুদ্ধের পোশাক পরিধান করলেন। স্ত্রী সহকারে সকল নারীদের কাছ থেকে তারা বিদায় নিয়ে তারা কারবালার প্রান্তরে যুদ্ধের মধ্যে চলে গেলেন। দুপুর হওয়ার আগে, জোহরের রক্ত হওয়ার আগে 40 জনের মধ্যে ইমাম হুসাইন বাদে 39 জন সাহাবী জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে। এখন বাকি আছেন পুরুষের মধ্যে মাত্র ইমাম হুসাইন আর 32 জন নারী এবং শিশু ছাড়া আর কেউ নাই। ইমাম হুসাইন একা চলে গেলেন তাঁবুতে, তাঁবুর মধ্যে যাইয়া স্ত্রীকে বললেন, সকল নারীদেরকে ডাক দিয়া বললেন, ওগো শোনো, তোমরা তোমাদের জীবন নিয়ে এখান থেকে মক্কা মদিনায় চলে যাও। আমি তোমাদের যাওয়ার জন্য
তোমাদের সঙ্গী আমি কোথায় দিতেছি, তুমি তাদেরকে নিয়ে তোমরা সবাই চলে যাও, কারণ তোমরা এই জায়গায় থাকলে তোমাদের জীবনটাকেও দিয়ে দিতে হবে, তোমরা এখান থেকে চলে যাও। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মহিলা সাহাবীরা বললেন, ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আমাদের রক্ত ফোটা থাকা পর্যন্ত দেহের মধ্যে আমরা আপনাকে আগলে রাখবো, কোনদিন আপনাকে ছেড়ে এক মুহূর্তের জন্য আমরা যাব না। মহিলা তারপরে বলছে, আমাদের দেহে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে মদিনায় পালায় যাব না। আমাদের জীবন যদি চলে যায় না, তবু আমরা মদিনায় পালায় যাব না। কারণ কি, আমাদের ময়দানে আজকে যদি আমরা আপনাকে এই কারবালার এই দুর্বিষহ অবস্থার মধ্যে, বিপদের মধ্যে ফেলে আমরা যদি পালায় যাই, কি আমাদের ময়দানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, ও নারীরা তোমরা কেন আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে কারবালার বিপদের মধ্যে ফেলে তোমাদের জান নিয়ে কেন পড়ে আসছো, আজকে আমি নবী হিসাবে তোমাদের কোনো সুপারিশ করব না, যাও তোমরা জাহান্নামে চলে যাও। ও হুসাইন, সেই দিন আমরা আল্লাহ নবীর কাছে কি জবাব দিব? তবে জীবন যদি আমাদেরটাও চলে যায় না, কিন্তু আমরা আপনাকে ছেড়ে এক মুহূর্তের জন্য এখান থেকে যাব না। ইতিমধ্যে আল্লাহ নবীর স্ত্রী সাহারা বানু, তার একটা ছোট্ট দুগ্ধপোষ্য সন্তান ছিল আলী রাদিয়াল্লাহু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম ছিল আলী আসগর। 7 দিন পর্যন্ত খানা পিনা পানি না থাকার কারণে স্তনের দুধগুলো শুকায় গেছে, সন্তান শুধু পানির জন্য ছটফট করতে আছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছোট্ট আলী আসগরকে তুলে দিয়ে বলেন, প্রাণের স্বামী, আমার সন্তানটা পানির জন্য ছটফট করতে আছে, আল্লাহর দেওয়া পানি ফোরাত নদী, ওই জায়গায় তো পানির কোনো অভাব নাই, আপনি আমার সন্তানটাকে একটু পানি পান করায় নিয়ে আসেন, অন্তত ওকে এক ফোঁটা পানি পান করান, যাতে করে আমার সন্তানটা জীবনে একটু বেঁচে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আসগরকে 2 হাজার কাপড়ের মধ্যে ধরে এইভাবে উঁচু করে ধরলেন। এদিকে 6,000 সৈন্য চলে এসেছে। ইমাম হোসেনকে প্রতিহত করার জন্য এদিন আরো 6,000 সৈন্য পাঠিয়ে দিচ্ছেন ফোরাত নদীর কিনারায়। ইমাম হোসেন হাতের মধ্যে সন্তানকে নিয়ে উঁচু করে ধরে ডাক দিলেন, ও এদিনের সৈন্যরা শোন, এই যে আমার দুগ্ধপোষ্য সন্তান আলী আসগর, তার তো কোনো পাপ নাই, তার তো কোনো অপরাধ নাই, যদি অপরাধ করে থাকি আমি ইমাম হোসেন করেছি, তার তো কোনো অপরাধ নাই, আমার সন্তানটা পানি অভাবে ছটফট করতেছে, জীবনটা চলে যায়, আল্লাহ দেওয়া ফোরাত নদীতে তো পানির অভাব নাই, আমার সন্তানটাকে একটু পানি দাও, আমাকে দিলে দাও, না দিলে না দাও, সমস্যা নাই, কিন্তু আমার সন্তানটাকে একটু পানি দাও। শয়তান এসিদের সৈন্যরা সীমার ইমাম হোসাইনের কলিজার টুকরা সন্তান আলী আসগরের বুক বরাবর একটা বিষাক্ত তীর নিক্ষেপ করে দিলেন। একটা বিষাক্ত তীর নিক্ষেপ করলেন, আলী আসগরের মুখের মধ্যে তীরটা ঢুকে পিছন দিয়ে ফিলপিডিয়াদের হয়ে গিয়েছে তীর, রক্তগুলো দেহের মধ্য থেকে সীসার মতো বের হতে লাগলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত দিয়ে গাড়ো বাঁধলেন, রক্তগুলোকে গাড়োর মধ্যে নিয়ে নিজের চেহারায় মাথায় শরীরে মাখলেন আর বললেন, আলী আসগরের রক্ত এই পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ রক্ত, এই রক্ত সবচাইতে পবিত্র রক্ত, ও রক্ত তুমি সাক্ষী থাকো, আমার সন্তানের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে ইসলামের বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খেতে খেতে আনার চলে গেলেন তাবুতে, যাই স্ত্রীর কোলের মধ্যে দিয়া বলেন, স্ত্রী গো শোনো, তোমার সন্তানকে এমন পানি পান করাইছি, জীবনে আর কোনদিন তোমার সন্তান পানির জন্য তোমাকে কষ্ট দিবে না। পানি পানি বলে আর সন্তান কোনদিন তোমাকে কষ্ট দিবে না, চালাইবে না, এমন জীবনের পানি পান করাইছি যে জীবনের তরে শেষ পানি পান করাই তোমাকে দিলাম, আর আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যুদ্ধের ময়দানে ইমাম হোসেন একলা ঘোড়া নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন।
পানি ঘোড়া নিয়ে যখন পানির কিনারায় নামেন, ঘোড়ার পিঠ থেকে পানির মধ্যে নেমে হাঁটু পানিতে নেমে মুষ্টির মধ্যে উদ্ধার করে তিনি পানি উঠাইলেন, মুখের কাছে আনলেন। হঠাৎ করে তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগে এই পানির অভাবে আমার পরিবার তো প্রথম কাছে আঘাত গ্রহণ করেছেন। দুপুর হওয়ার আগে 39 জন অথবা 40 জন সাহাবী তারা এই পানির অভাবে জীবন দিয়েছে। তাদের মধ্যে 32 জন নারী শিশুরা পানির জন্য ছটফট করতেছে। আমি হোসেন এই পানি কেমনে পান করি? এই পানি পান করলে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে যাব। পানি হাত থেকে পড়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আবার ঘোড়ার পিঠে চললেন। ঘোড়ার পিঠে চললেন। তিনি ঘোড়ার পিঠে আবার যুদ্ধ শুরু করলেন। চতুর্দিক থেকে তীর আর ধনুক আসতে লাগলো, তরবারি আঘাত আসতে লাগলো। ইমাম হোসেন বললেন, তোমরা থামো, কার কার আঘাত করতেছো? তোমরা থামো, তোমরা একটু থামো, এদের সৈন্যরা থামো, তোমরা কার কার আঘাত করতেছো? আমি কি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কলিজার টুকরা নাতি না? আমি কি তোমাদের ইমাম হোসেন ইমাম? তো আমি কি তোমাদের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান না? আমি কি তোমাদের খলিফা ইমাম হোসেনের ভাই না? তোমরা কেমনে আমার উপরে এইভাবে তীর নিক্ষেপ করতেছো বৃষ্টির মতন? কেমনে তোমরা ধনুকগুলো মারতে আছো আমার উপরে? কেমনে তোমার তরবারি দিয়ে আঘাত করতেছো? তোমাদের কি মায়া লাগে না? সীমারের তো আর মায়া লাগার কথা না, কারণ যারা দুনিয়াতে যার সন্তান হবে, শয়তান হবে, জালেম হবে, তারা কোনোদিন ইমানদারদের উপরে কখনোই দয়া মায়া দেখাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতে মাটিতে পড়ে গেলেন ঘোড়া থেকে। সীমা আয়েশা ইমাম হোসেনের বুকের উপর বসলেন, তরবারি দিয়ে আল্লাহর উপরে ছুরি চালাইতে লাগলেন কাটার জন্য। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পশমও কাটে না। এবার ইমাম হোসেন বললেন, তোমরা আমাকে এইভাবে কষ্ট দিয়ে মেরে না, এইভাবে আমাকে শহীদ করো না, বরঞ্চ কিয়ামত পর্যন্ত যদি আমার কল্লার উপরে তোমরা এই দিক থেকে ছুরি চালাও, আমার একটা পশমও কোনোদিন তোমরা ক্ষতি করতে পারবে না। কারণ আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গলায়, আমার ঠোঁটে, আমার কপালে হাজার লক্ষ বার চুমা খেয়েছেন। এই যে জায়গায় নবী চুমা খেয়েছেন, ওই জায়গায় কোনোদিন দুনিয়ার ছুরিতে কাটবে না, বরঞ্চ তোমরা আমাকে উল্টায় আমার পেছন দিক থেকে কাটো, তোমাদের বাসনা তোমরা পূরণ করো, আর আমি আমার নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ পাইতে আছি। সুবহানাল্লাহ। আমি দেখতে আছি জান্নাতের ফেরেশতারা সবুজ পাখি হয়ে আমাকে নেওয়ার জন্য আসতেছে। আমার নাকের মধ্যে আল্লাহর জান্নাতের জ্ঞান চলে এসেছে। তাড়াতাড়ি করে আমাকে জান্নাতে পাঠিয়ে দাও, আর তোমাদের মনোবাসনা তোমরা পূরণ করো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে তার কল্লাটা আলাদা করেন, বড় একটা প্লেটের মধ্যে করেন। তারা চলে গেলেন ইয়াজিদের দরবারে। ইয়াজিদের দরবারে যাইয়া সীমার বললেন, না, আপনার কথা অনুযায়ী আমি ইমাম হোসেনের কল্লাটা আপনার সামনে দিয়ে গেলাম। এবার আপনি ওনাকে দিয়েছিলেন 1 লক্ষ দিরহাম আমাকে পুরস্কার দিবেন, এবার 1 লক্ষ দিরহাম আপনি আমাকে দেন, কারণ আপনি খলিফা। আমরা আপনাকে খলিফা হিসাবে মেনে আপনার সেনা পতি হিসাবে, সেনা প্রধান হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি, ইমাম হোসেনকে হত্যা করি, এবার আমার পুরস্কারটা আমাকে দেন। উনি তো ভালো মানুষ ছিল না। এজিদ কি ভালো মানুষ ছিল? এজিদ তো খারাপ মানুষ ছিল। এজিদ তরবারি হাতে নিয়ে বললেন, তুমি ইসলামের একজন মহান ব্যক্তিকে হত্যা করে অনলাইনে আমার কাছে কি আমার কাছে পুরস্কার পান? শয়তান পাঠাইছে কে? ওই শয়তানই তো পাঠাইছে, ওই পাঠাইছে। আমার করে তুমি আমার ইসলামের একজন মহান ব্যক্তিকে হত্যা করে শহীদ করে আমার কাছে আবার পুরস্কার চান, আর কোনো পুরস্কার নেই, তরবারি দিয়ে 1 কোপ দিয়া সীমারের কল্লা শেষ, 2 লাখ। এখন এরা সহযোগী যারা ছিল কল্লা কাটার, এরা আর ধরে কোনোদিন চাইও পুরস্কার করে আসল না কল্লা শেষ, এই জায়গায় আমরা চাইলে আমাদের কল্লাও থাকবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা তার পায়ের কাছে রেখে, একটা পাত্রের মধ্যে রেখে
তিনি চেয়ারের মধ্যে বসা, তিনি চেয়ারের মধ্যে বসা, চেয়ারের মধ্যে বসে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের মধ্যে বারবার তিনি গুঁতা দিতে আসলেন। এই বারবার তার ঠোঁটের মধ্যে, তার চোখের মধ্যে, তার কপালে, গলার মধ্যে বারবার গুঁতা দিতেছে আর বলতে আছে, হুসাইন তোমার জন্য আফসোস হয়, তুমি যদি আমাকে খলিফা মানতা তাহলে তোমার এই দুর্দশা কোনোদিনও হতো না। এই জিনিস দেখার পর আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, বয়স ছিল 80 বছর, ওই জায়গায় তিনি বসা ছিলেন। তিনি বসা থেকে রাগ হয়ে দাঁড়া গেলেন, এই তুমি তোমার বেয়াদবি বন্ধ করো, তুমি কার ঠোঁটের উপর বারবার লাঠি দিয়ে গুঁতা দাও, কার কপালের উপর গুঁতা দাও, কার কল্যার উপরে গুঁতা দাও। আমি হাজার লক্ষ বার দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম হোসেনের ঠোঁটের উপরে, গলায়, কপালের উপরে আমার নবী সুমর নিয়েছে। তোমার এই বেয়াদবি বন্ধ করো, যদি বেয়াদবি বন্ধ না করো তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে শহীদ হলেন, 72 জন সবাই শহীদ হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কারবালা থেকে আমরা কি শিক্ষা নিব? এই আশুরা থেকে আমাদের কিছু শিক্ষা আছে না নাই? শুধু এই আশুরার দিন আসলে, এই মহরম আসলে শুধু আমরা এইভাবে খুব ঠান্ডায় বা রাস্তায় হাঁটবো, বলবো হায় হোসেন, হায় হোসেন, এই জন্য কি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন? কথা বলে এই জন্য পাঠাইছেন? ঢাকার শহরে গতকাল জুমার পরে কেউ দেখছেন কিনা জানি না, হাজার হাজার মানুষ ইমাম হুসাইনের জন্য তারা পাগল হইয়া নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই, এরা রাস্তা গায়ে রয়েছে, বুক ঠান্ডায় বলে হায় হোসেন, হায় হোসেন। নিজের সামনে দিয়ে নিজের শরীরকে পিটাইয়া রক্তাক্ত করে ক্ষত করছে, নিজের শরীরে নিজের শরীরে গায়ে দিতেছে, আবার নিজে নিজে আগুন, জ্বলন্ত আগুনের উপর ঝাঁপ দিয়া করিয়া মরতে আছে আর বলছে হায় হোসেন, হায় হোসেন। বলে এটা কোন ধরনের ইসলাম? ইসলামকে নিজের জীবন নিজেকে দেওয়ার জন্য আল্লাহ অনুমতি দিচ্ছেন। যারা নিজের জীবন নিজে দিবে, আল্লাহ বলছেন ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ওই সকল লোকগুলো যারা নিজের জীবন নিজে দেয় তারা চিরদিনের জন্য জাহান্নামী। তারা কোনদিন আল্লাহর জান্নাতে বেরানো তারা পাবে না। এখন তারা যা করতেছে, নিজের শরীরে নিজে রক্ত বের করতেছে, নিজের আগুনের উপর ঝাঁপ দেয়, নিজে খুব থাবাইতে থাবাইতে শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, নিজে নিজের শরীরে ছুরি দিয়া কোপাইতে আছে। এটা কি ইমাম হুসাইন বলে গেছে যে আমার জন্য তোমরা এইভাবে আহাজারি করো, আমার জন্য তোমরা এইভাবে কাঁদো? এটা কি ইসলাম বলছে? ইসলাম কি বলছে? ইসলাম বলছে এই যে আজকে আমরা যে আয়োজনটা করেছি, আমরা যে মসজিদে যে আয়োজনটা করেছি কোরআন হাদিসের কথা বলার জন্য, ইমাম হুসাইনের জীবনীটা জানার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, দিন ইসলাম বোঝার জন্য, এটাই হলো ইমাম হুসাইনের জন্য সবচেয়ে বড় স্মরণ। তার জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হবে নামাজ আদায় করার পরে আমরা তার জন্য যখন আল্লাহর উপর দুরূদ পড়ে যখন আমরা তার জন্য দোয়া করব, তার রূহের মাগফিরাতে আমরা এখান থেকে হাদিয়া পাঠাবো, এটাই হবে ইমাম হুসাইনের জন্য সবচেয়ে বড় পাওয়া। আর তারা যা করতেছে সবগুলো কি করতেছে? অনিসলামিক কাজ করতেছে। এটা ইসলাম পছন্দ করে না, এটা ইসলাম সমর্থনই করে না। কিন্তু আমরা যেটা করতেছি এটা ইসলাম সম্মত এবং এটাই ইসলাম করার জন্য আমাদেরকে পারমিশন দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন বাল্লিগু আন্নী আলা ওয়া, তোমাদের কাছে যদি ইসলামের কোরআনের একটা কথা থাকে সেই কথাটা আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া তোমার উপর আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজানের সময় হয়েছে 5 মিনিট বেশি, আমরা 2-1 মিনিট কথা বলবো। আজান দিয়ে আমরা 5 মিনিট করে 45 আমরা জামাতে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা 2-1 মিনিট কথা বলবো। সর্বশেষ এই আশুরা থেকে আমরা কি শিখলাম, আমাদের কি কি করণীয় আছে, কি শিক্ষা আমরা অর্জন করবো এখান থেকে, এটা আমরা কোরআন থেকে বলে 2-3 মিনিটের মধ্যে আমরা শেষ করে আজান দেবো ইনশাআল্লাহ। এরপর আমরা পরে 9টা বাজলে আমরা জামাতে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ টাইম মতো। ঠিক আছে? ইসলাম মহরম থেকে 5টা শিক্ষা অর্জন করতে হবে। কয়টা শিক্ষা? এখানে মুখস্থ করতে হবে। মাইকের আওয়াজ যে সকল মা বোনেরা শুনতেছেন একটু খেয়াল করবেন। আর যে সকল ভাইয়া আসতে পারে না এরা কখন করা,
কারণ এদের কপালে আল্লাহর এই ইসলামী সমাবেশ তাদের কপালে না থাকার কারণে তারা আসতে পারে না। দেখেন টিভির সামনে আসে তারা চাকরি চাকরিতে ব্যস্ত আছেন। এখানে যতক্ষণ সময় বসছেন কেউ কি ক্ষতির মধ্যে আছিলেন? আল্লাহ নবী কি বলছেন শোনেন এই মজলিসের সম্পর্কে। কোন উম্মত যদি 1 ঘন্টা কোরআনের মজলিসে যদি 1 ঘন্টা সময় ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় যেই নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে, খেয়াল করে শুনেন, যেই নামাজ আল্লাহ কবুল করেছেন ওই রকম কবুলওয়ালা 500 রাকাত নফল নামাজের সওয়াব 1 ঘন্টার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা দান করে দেন। সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। কত শুনে কম আগে বুঝলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা করব না কই তো এই যে নাম করে নিকা সুবহানাল্লাহ কিন্তু জোরে করা লাগবে, কারণ আমি জোরে জোরে কথা বলবো, আওয়াজ যত জোরে দিবেন কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার ধার কিয়ামতের ময়দানে সকল মানুষের উপর দিয়ে আল্লাহ উঠায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই মুসা গানা গাবেন কারণে ফেরেশতা বলে আল্লাহ ওই দুনিয়াতে আরেক নিয়া বিবেক নিয়া আপনার নাম শোনার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছিল, এই জন্য তুমি তো বলছো কিয়ামতে তাদের ধারগুলো উঠে করে দিবা। আল্লাহ ওই লোকগুলাই ধার উঠাওয়ালা লোকগুলাই আছে এখানে হাজির হয়েছে, আল্লাহ বলবেন আমার ধার উঠাওয়ালা লোকগুলাইকে তোমরা জান্নাতে পৌঁছায় দিয়ে আসো। এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বললে এই আওয়াজটা কই পৌঁছে যায়? আরশে আজিমে পৌঁছে যায়। আস্তে বললো আল্লাহ শুনে, জোরে বললো আল্লাহ শুনে। তবে এই মুহূর্তে আমাদেরকে জোরে বলে মানুষদেরকে আকৃষ্ট করতে হবে, কাউকে দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না। কাকে দেখানোর জন্য শোনানোর জন্য? আবার কাকে দেখান শোনানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। তাহলে মহাভারত থেকে আমরা 5টা শিক্ষা গ্রহণ করবো, 1 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল নবী এবং তার উম্মতের জন্য মাহে রমজানের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই নফল রোজা, মুহররমের রোজা। সুবহানাল্লাহ। ফরজ রোজার পরে সবচাইতে বেশি মর্যাদা কোন রোজা? এই মুহররমের রোজা। গতকালকে আর আজকে এই 2টা রোজা, যারা গতকাল না রাখতেছে তারা আজকে এবং আগামীকাল রোজা রাখবে 2টা। এই 2টা রোজা যারা পালন করবে মুহররমে, আল্লাহ নবী বলেন পিছনের 1 বছরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 1 নম্বর রোজা রাখতে হবে। 2 নম্বর, এই যে আশুরার 10 তারিখের রোজাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি। আশুরার 10 তারিখের রোজাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই রোজাটা। পাশাপাশি 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এই 2টা রোজা রাখতে হবে। 3 নম্বর, আশুরাকে শোক হিসাবে না শুকরিয়া হিসাবে গ্রহণ করতে হবে। এই যে যেগুলো হারিয়েছে প্রাইভেটে কি আছে শোক পালন করে না, শোক পালন করা যাবে না, শুকরিয়া হিসাবে পালন করতে হবে মুহররমকে। কি হিসাবে? শুকরিয়া হিসাবে পালন করতে হবে। কারণ এজন্য বলা হয়েছে ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালাতে ওয়া। ইমাম হুসাইন যদি জীবন না দিতেন আজকে হয়তো তামাম পৃথিবীতে ইসলামের বাতি জ্বলতো না, হয়তো বা জ্বলতো কিনা আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ বলছেন যে ইমাম হুসাইনের জীবনের বিনিময়ে আল্লাহ তামাম পৃথিবীর ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? শুকরিয়া হিসাবে নিতে হবে মুহররমকে। 4 নম্বর, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। ওই যে আগে প্রথমে বলছিলাম ইহুদি খ্রিস্টানদেরকে কি বানানো যাবে না? বন্ধু বানানো যাবে না। এখন আমাদের সমাজের দিকে একটু তাকান, আমরা কিভাবে তাদেরকে বন্ধু বানাই। রাস্তায় গায়ে দেখেন আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকার অভাব নাই, আছে? আর্জেন্টিনা ব্রাজিলের ব্যানারের অভাব নাই। তারা বানায় আমার আপনার সন্তানেরা। তাদেরকে কি বানাইছে? তাদেরকে ভালোবাসতে পছন্দ করার কারণে তারা তাদেরকে বন্ধু বানায় তাদের ব্যানার এবং ফেস্টুন দিয়া তাদের পতাকা দিয়ে তারা বাংলাদেশটাকে সয়লাভ করে দিয়েছে। তারা কি করছে? ভালো কাজ করছে না খারাপ কাজ? আপনার পকেটের টাকা নিয়ে আপনার সন্তানেরা ব্যানার বানাইছে। কেন? আপনার পকেটের টাকা নিয়ে আপনি বলতে পারলেন না লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকাটা একবার বানাও, এই ব্যানারটা একবার বানাও, এইটা রাস্তায় টাঙায় দাও। যত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, যত সওয়াব হবে তোমার আমলনামায়, তোমার সন্তানের আমলনামায় সকল সওয়াবের একটা অংশ আল্লাহ দিয়ে দিবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ।